আসসালামু আলাইকুম। আমরা আরও একটি ক্লাসে হাজির হয়েছি। তো দেখেন আমাদের হোয়াট ইফ, ঠিক আছে? হোয়াট ইফ মানে কেমন হয় বা কেমন হতো, এই ধরনের বাক্য মূলত এরকম হয়েছে। কেমন হবে যদি এখন কথা বলে, সে কথা বলে। কেমন হয় যদি এখন সে কথা বলে, অর্থাৎ এই ধরনের বাক্য হয়, ঠিক আছে? এই ধরনের বাক্য যদি হয় তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হয়। এখন দেখেন আপনাদের কীভাবে করতে হবে, প্রথমে এই যে কেমন হবে যদি এটা হয়, কেমন হয় যদি এটা হয়, এই ধরনের বাক্যগুলো করতে হলে এই রুলস স্ট্রাকচার মেনটেন করতে হবে, অর্থাৎ এরকম, ঠিক আছে? তাহলে প্রথমে কী দেবো, হয় ইফ, ঠিক আছে? তারপরে কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, হি, হি। তারপরে কি কথা বলা, TELLS, টেলস, ঠিক আছে? তারপর লাস্টে কি জিজ্ঞাসার জন্য এই। এখন আমি যদি বলি কেমন হয় যদি সে আসে, কেমন হয় যদি সে আসে, হ্যাঁ এই দিলাম। এখন এই কেমন হয় এটার জন্য আমরা দেব হোয়াট ইফ। তারপরে কি দেব, তারপরে দেব হচ্ছে সাবজেক্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, হি। তারপরে COMES কামস, কেন হবে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এস, ঠিক আছে? মাথায় রাখেন। এবার দ্বিতীয় নম্বরটা, এবার আমরা একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ মুখে মুখে প্র্যাকটিস করবো। অর্থাৎ এখানে দেখেন এখন যদি বলে কেমন হয় যদি রহিম দাবি করে, হ্যাঁ তাহলে কী হবে, হোয়াট ইফ রহিম ডিমান্ডস। হ্যাঁ, আমি যদি বলি কেমন হয় যদি এখন বই পড়ি, তাহলে হোয়াট ইফ আই রিড বুক, ঠিক আছে? এরকম, ঠিক আছে? কেমন হয় যদি এখন ভাত খাই, তাহলে হোয়াট ইফ আই ইট রাইস নাও, ঠিক আছে? এখানে কিন্তু নাও হবে, যেহেতু এখন আছে নাও, ঠিক আছে? এইখানে এই যে এইখানে নাও দিব, ঠিক আছে? এখন পাস্ট টেন্স কীভাবে বুঝবো, যখন আপনার কেমন হতো যদি এটা হতো, কেমন হতো যদি এটা হতো, এই যে তো আছে এই জন্য পাস্টে, ঠিক আছে? আর এটার জন্য প্রেজেন্ট, এই যে লাম, সরি রসই এই অন্তস্থায়ী, যে এটা দেখে বুঝবো। আর এইখানে এটা দেখে বুঝবো এটা পাস্ট টেন্স। তো প্রথমে আমরা কি দেব, হোয়াট ইফ, তারপর পাস্ট ইন্ডিপেন্ডেন্টের সাবজেক্ট কি, হি, কথা বলতো TOLD, টোল্ড, আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? এই আমি যদি বলি কেমন হতো যদি আমি ভাত খেতাম, তাহলে হোয়াট ইফ আই এট রাইস, ঠিক আছে? কেমন হতো যদি সে আসতো, হোয়াট ইফ হি CAME কাম, অর্থাৎ পাস্ট টেন্স, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তো এই ধরনের বাক্যগুলো আপনাদের ফ্রেজ ওয়ার্ডের ক্ষেত্রে কেমন থাকবে, আপনাদের এইখানে আপনাদের ড্যাশ থাকবে, এখন এখানে ফুল স্টপ, হ্যাঁ। এখন এখানে এ থাকবে, আর এটার পরে দেখেন সাবজেক্ট আছে, ঠিক আছে? হি CAME কেম, আর লাস্টে জিজ্ঞাসা ছিল। এরকম যখন থাকবে অবশ্যই আপনার হোয়াট ইফ দিবেন, ঠিক আছে? বুঝে শুনে দিবেন, হ্যাঁ। ঠিক প্রথমে কি ফুল স্টপের উপরে কি, ফুল স্টপের উপরে ড্যাশ, মানে পরে ড্যাশের উপরে কি সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী একটা সেন্টেন্স, ঠিক আছে? তখন আপনি হোয়াট ইফ দিবেন। এখন কেন যদি বলি হি এট রাইস, তখন আপনি কেমনে বুঝবেন, কারণ এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, আর এই শুরুতেই কিন্তু ফুল স্টপ, হ্যাঁ। আপনার যদি এখানে হি থাকে, ড্যাশ থাকে, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এটা হবে না, ঠিক আছে? আপনার দেখতে হবে যে ফুল স্টপের পরে হচ্ছে ড্যাশ থাকবে, তারপরে হচ্ছে টেন্স
অনুযায়ী হয় প্রেজেন্ট টেন্স থাকবে, না হয় পাস্ট টেন্স, প্রেজেন্ট নয় পাস্ট, আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এইটা থাকলে আপনি এখানে হোয়াট ইফ দিয়ে দিবেন, ঠিক আছে।